উহুদের প্রান্তরে এক অসম লড়াইয়ের মহাকাব্য। হিজরি ৩য় বর্ষ, শাওয়াল মাস। মদিনার বাতাসে তখন যুদ্ধের গন্ধ। মক্কার কুরাইশরা বসেছিল না। বদরের পরাজয়ের গ্লানি তাদের বুকে জ্বলছিল আগুনের মতো। প্রতিশোধ চাই, যে কোনো মূল্যে। ৩,০০০ সৈন্য, ২০০ ঘোড়া, ৭০০ বর্মধারী যোদ্ধা। এই বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ান রওনা হল মদিনার পথে। সাথে নিলেন স্ত্রীদেরও। কারণ একটাই, নারীদের চিৎকার, বদরে মৃতদের স্মরণ, যোদ্ধাদের মনোবল যেন একটুও না কমে। মদিনায় খবর পৌঁছাল মাত্র ৩ দিনেই। রসুলুল্লাহর গোয়েন্দা বিভাগ সজাগ ছিল। মক্কায় বসে থাকা আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব চিঠি পাঠালেন, শত্রুর পুরো তথ্যসহ। সময়কার যোগাযোগ ব্যবস্থার কথা ভাবলে মাত্র ৩ দিনে এই খবর পাওয়া সত্যি অবাক করার মতো। পরামর্শের মাজলিস। রসুলুল্লাহ সাহাবীদের ডাকলেন। শুরু হলো আলোচনা। দুটো মত উঠে এলো। একদল বললেন, মদিনার ভেতরে থেকে যুদ্ধ করা উচিত। মদিনা হবে দুর্গ, নারীরা, শিশুরাও ছাদ থেকে পাথর ছুঁড়ে যুদ্ধে অংশ নিতে পারবে। এই মত ছিল মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবায়েরও। তবে তার উদ্দেশ্য ছিল ভিন্ন। সে বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে ভীষণ ভয় পাচ্ছিল। অন্য দল, বিশেষত যারা বদরে অংশ নিতে পারেননি, বললেন, খোলা ময়দানে শত্রুর মোকাবেলা করতে হবে। কাফিররা মদিনায় ঢুকে আমাদের ঘরবাড়ি আক্রমণ করবে, এটা অত্যন্ত লজ্জার। রাসূলুল্লাহ দ্বিতীয় মতটি গ্রহণ করলেন। সভা শেষে তিনি ঘরে গেলেন, বর্ম পরে ফিরে এলেন। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন বাস্তবায়নের পালা। হামজা এসে বললেন, রাসূলুল্লাহ, আপনি যা ভালো মনে করবেন আমরা সেটাই করতে রাজি আছি। কিন্তু রাসূলুল্লাহ বললেন, একজন নবী বর্ম পরার পর সেটা আর খোলেন না যতক্ষণ আল্লাহ ফায়সালা না করেন। নেতৃত্বের এক অমূল্য শিক্ষা। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আর পেছনে ফেরা নেই। যাত্রা শুরু। মধ্যরাতে মুসলিম বাহিনী রওনা হল, ১,০০০ সৈন্য। পথমধ্যে একটা ঘটনা ঘটল। মিরবা ইবনে কাইজি নামে এক অন্ধ মুনাফিক তাদের পথ হাটকে কাদা ছুঁড়তে লাগল। বলল, তুমি যদি আল্লাহর রসুল হও তবু আমার বাগানে প্রবেশের অনুমতি দেব না। সাহাবীরা রেগে গেলেন, কিন্তু রসুলুল্লাহ শান্তভাবে বললেন, ওকে ছেড়ে দাও। এই অন্ধের অন্তর আর চোখ দুটোই অন্ধ। মাঝপথে এসে আরেক ধাক্কা খেলেন তিনি। মুনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবায় তার ৩০০ সৈন্য নিয়ে বেরিয়ে গেল। বলে গেল, মোহাম্মদ ছেলেছোকরাদের কথা শুনে মদিনার বাইরে যুদ্ধ করতে যাচ্ছে। আমার মতের দামই দিল না। মুসলিম বাহিনী হল ৭০০, ১,০০০ থেকে ৭০০। তবু থামেননি তিনি। উহুদের পাদদেশে রসুলুল্লাহর সামনে উহুদ পাহাড় দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করলেন। পেছনে একটা ছোট পাহাড়, আইনান। শত্রু ওদিক দিয়ে ঘুরে আসতে পারে। তিনি ৫০ জন তীরন্দাজকে সেই পাহাড়ে মোতায়েন করলেন। আমির হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নির্দেশ ছিল স্ফটিকের মতো স্পষ্ট, আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এই পাহাড়েই থাকবে। জয় হোক বা পরাজয়, নড়বে না। যুদ্ধের আগে রাসূলুল্লাহ একটি তরোয়ার তুলে ধরলেন। কে আছে এই তরোয়ার নিতে চাও? আমি নেব, আমি। অনেক সাহাবী হাত বাড়ালেন। এর হক আদায় করতে হবে। কে পারবে? এর হক কি জানতে চাইলেন আবু দুজানা। এটা দিয়ে শত্রুকে এমনভাবে আঘাত করতে হবে যেন এটা বেঁকে যায়। আবু দুজানা এগিয়ে এলেন। মাথায় বাঁধলেন তার চিরচেনা লাল পট্টি, যুদ্ধের সাজ। তরোয়ার হাতে শত্রুর সামনে দাপটের সাথে হেঁটে বেড়াতে লাগলেন। রাসূলুল্লাহ বললেন, এইভাবে হাঁটা আল্লাহ পছন্দ করেন না। তবে এই পরিস্থিতির কথা ভিন্ন। শুরু হলো যুদ্ধ। কুরাইশরা প্রথম চাল দিল মনস্তাত্ত্বিক। আবু সুফিয়ান আনসারদের কাছে বার্তা পাঠালো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। মোহাম্মদকে সরিয়ে দাও, আমরা ফিরে যাব। আনসাররা জবাব দিল, তোমরাই কি সেই কুরাইশ নও যারা মোহাম্মদকে হাতে না তুললে আমাদের হত্যা করব, আমাদের মেয়েদের দাসী বানাবো বলে হুমকি দিয়েছিলে? এটা মিথ্যা, এসব তোমাদের ছলনা। কুরাইশদের আরেকটি চেষ্টা, আওস গোত্রের আবু আমারকে মুসলিমদের মধ্যে ভাঙন দড়ানো পাঠানো। সে মদিনাতেই থাকত। ইসলাম আসার আগে গোত্রের লোকেরা তাকে রাহিব বলে ডাকত। সে ভেবেছিল তার কথায় গোত্রের লোকেরা মুখ ফেরাবে, কিন্তু ইসলাম মানুষের অন্তর বদলে দেয়। তারা তাকে প্রত্যাখ্যান করল।
এরপর শুরু হলো আসল যুদ্ধ। তালহা ইবনে উসমান চ্যালেঞ্জ ছড়ে দিল। আলী এগিয়ে গেলেন, তরোয়ারের এক কোপে তার পা বিচ্ছিন্ন করে ফেললেন। যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমরাই এগিয়েছিল। কুরাইশরা ছুটছে, পালাচ্ছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ পালিয়ে পাহাড়ে উঠলেন। কুরাইশদের নারীরা পালাতে গিয়ে পায়ের নুপুর দেখিয়ে যাচ্ছিলেন। কুরাইশদের পতাকা বহন করত বনু আব্দুদ্দারের লোকেরা। তারা বীরের মতো লড়ল। এক এক করে 7 জন পতাকা ধরে মৃত্যুবরণ করলেন। তারপর তাঁদের এক আবিসিনিয়ান দাস পতাকা তুলে ধরল। মারাত্মক আঘাত পেয়েও বলতে লাগল, আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি? এরপর পতাকা মাটিতে পড়ে গেল। কুরাইশরা মাঠ ছেড়ে পালাতে শুরু করল। বিজয় প্রায় নিশ্চিত। সেই মারাত্মক ভুল। তীরন্দাজরা পাহাড়ের ওপর থেকে দেখলেন মুসলিমরা গানিমাতের মাল সংগ্রহ করছে। তাদের মনে লোভ এলো। তারা নিচে নামতে চাইলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মনে করিয়ে দিলেন, তোমরা কি রাসূলুল্লাহর নির্দেশ ভুলে গেছ? তার নির্দেশ না পাওয়া পর্যন্ত নামা ঠিক হবে না। যুদ্ধ তো শেষ হয়ে গেছে বলে 50 জনের মধ্যে 40 জন নেমে পড়লেন। কুরাইশ শিবিরে তখনও যুদ্ধ করেননি এক ব্যক্তি, খালিদ ইবনে ওয়ালিদ। তিনি ছিলেন কুরাইশদের অশ্বারোহী বাহিনীর প্রধান। তীরন্দাজরা পাহাড় থেকে নামতেই তিনি সুযোগ বুঝলেন। ইকরিমা ইবনে আবু জাহেলকে নিয়ে 100-150 সৈন্যের বাহিনী নিয়ে আইনান পাহাড়ের পাশ দিয়ে ঘুরে এলেন। পেছন থেকে আক্রমণ করলেন। দুদিক থেকে হামলা। মুসলিম বাহিনী বিভক্ত হয়ে গেল। হতবিহ্বল হয়ে পড়ল। বন্ধু শত্রু চিনতে ভুল হলো। নিজেরাই নিজেদের মেরে ফেলল কেউ কেউ। এরকমই এক আত্মঘাতী আক্রমণে মারা গেলেন হুজাইফা ইবনে আল ইয়ামানের পিতা ইয়ামান। রাসূলুল্লাহ বিপদে। কুরাইশদের উদ্দেশ্য ছিল একটাই, রাসূলুল্লাহকে হত্যা করা। একটা পর্যায়ে তারা তার ক্যাম্পের খুব কাছে চলে এলো। তাকে ঘিরে রইলেন মাত্র 9 জন সাহাবী। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি কি করবেন? নিরাপদে চলে যাবেন না মুসলিমদের ডাক দেবেন? যদি নিরাপদে সরে যান, ছত্রভঙ্গ মুসলিমদের শত্রুরা শেষ করে দেবে। আর যদি ডাক দেন, শত্রুরা তার অবস্থান জেনে হামলা করবে। রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন নিজের জীবন বিপন্ন করেও মুসলিমদের ময়দানে ফিরিয়ে আনবেন। চিৎকার করে উঠলেন, আল্লাহর বান্দারা, তোমরা এগিয়ে আসো। সেই ডাক শুনে ফেলল কাফিররাও। একটা দল আক্রমণ করে বসল। উতবা ইবনে আবি ওয়াক্কাস পাথর ছুঁড়ে মারলেন। রাসূলুল্লাহ মাটিতে পড়ে গেলেন। ঠোঁট কেটে গেল। দ্বিতীয় আঘাত এলো তীর, বর্মে বিদ্ধ হল। এতে দাঁত ভেঙে গেল। তৃতীয় আঘাতটি হানলেন ইবনে কামিয়া। ঘোড়ায় চড়ে এসে তরোয়ার দিয়ে শিরস্থানে। রক্ত ঝরছে রাসূলুল্লাহর মুখ থেকে। তিনি রক্ত মুছতে মুছতে বললেন, কিভাবে সফল হবে সে জাতি যারা তাদের নবীর মুখ রক্তাক্ত করেছে? সেই মুহূর্তে কুরাইশরা মুসাব ইবনে উমাইরকে হত্যা করল। মুসাব ছিলেন পতাকাবাহী। তার চেহারা রাসূলুল্লাহর মতো ছিল। গুজব ছড়ালো রাসূলুল্লাহ মারা গেছেন। এই ধাক্কায় কিছু মুসলিম অস্ত্র ছড়ে পালিয়ে গেলেন। কেউ উহুদ পাহাড়ে আশ্রয় নিলেন। কেউ ভাবল মদিনায় আব্দুল্লাহ ইবনে উবায়ের কাছে ফিরে যায়। কিন্তু মুসাব মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আর মুহাম্মদ কেবল একজন রাসূল। তার আগে অনেক রাসূল গত হয়েছেন। যদি তিনি মারা যান বা হত্যা করা হয়, তবে কি তোমরা পেছনে ফিরে যাবে? আল্লাহ এই কথাগুলো কুরআনে নাজিল করেছেন। সূরা আল ইমরান 3:144। রাসূলুল্লাহর পাশে থাকা সাহাবীরা জানেন তিনি বেঁচে আছেন। তারা ঘিরে রাখলেন তাকে। রাসূলুল্লাহ ডেকে উঠলেন, যে আজ শত্রুদের রুখে দিতে পারবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। একজন আনসার এগিয়ে গেলেন। তীর ছুঁড়তে ছুঁড়তে শহীদ হয়ে গেলেন। তারপর আরেকজন এগিয়ে গেলেন। এভাবে 7 জন আনসার এক এক করে শহীদ হলেন রাসূলুল্লাহকে বাঁচাতে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে 35টি আঘাত সহ্য করলেন। তার ডান হাত তীরের আঘাতে অবশ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, যে জমিনের বুকে কোনো জীবন্ত শহীদকে চলতে ফিরতে দেখতে চায় সে তালহাকে দেখে নিক। আবু তালহা রাসূলুল্লাহর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন। শত্রুর তীর আসছে, তিনি নিজেকে সামনে রেখে রক্ষা করছেন। রাসূলুল্লাহ মাথা তুলে দেখতে চাইলেন কোথায় তীর পড়ছে। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। মাথা তুলবেন না, একটি তীরও আপনাকে আঘাত করতে পারবে না, আমার বুকে লাগবে। সেই দিন একজন মুসলিম নারীও এগিয়ে এসেছিলেন রাসূলুল্লাহকে রক্ষা করতে। নুসাইবা বিনতে কাব, তীর, ধনুক আর তরোয়ার হাতে। আবু দুজানার বীরত্ব। সেই দিনের সবচেয়ে অবিশ্বাস্য যোদ্ধাদের একজন ছিলেন আবু দুজানা। মাথায় লাল পট্টি বেঁধে তিনি শত্রুদের মাঝে ঢুকে পড়লেন। তরোয়ার চালাতে চালাতে গেলেন। যার সামনে পড়েছেন সে মরেছে। একটা পর্যায়ে সামনে এলো এক মুশরিক সেনা। চিৎকার করছে,
আবু দুজানা তরোয়ার তুলতেই সে মুখ থেকে কাপড় সরালো। দেখা গেল একজন নারী। আবু দুজানা তরোয়ার নামিয়ে নিলেন। রাসূলুল্লাহর তরোয়ার কোনো নারীকে আঘাত করবে না। কাব ইবনে মালিক বর্ণনা করেছেন, সেই দিন এক মুশরিক মুসলিমদের ডাকছিল, কোথায় ভেড়ার দল, জবাই হতে চাস বুঝি? তারপর আপাদমস্তক বর্মাবৃত এক মুসলিম যোদ্ধা এগিয়ে এলেন। দুজনে লড়াই করলেন। সেই মুসলিম যোদ্ধা তরোয়ারের আঘাতে মুশরিকের ঘাড় থেকে উড়ু পর্যন্ত চিরে ফেললেন। তারপর মুখ থেকে কাপড় সরিয়ে বললেন, কেমন উপভোগ করলে কাব? আমি হচ্ছি আবু দুজানা। হামজার শাহাদাত। রাসূলুল্লাহর চাচা হামজা ছিলেন সিংহের মতো যোদ্ধা। সেই দিন তিনি বীরের মতো লড়ছিলেন। কুরাইশ নেত্রী হিন্দ বিনতে উদগা, যে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল, সে একজন আবিসিনিয়ান দাস ওয়াশিকে প্রতিশ্রুতি দিয়েছিল, হামজাকে হত্যা করতে পারলে মুক্তি পাবে। ওয়াশি ছিল বর্ষা নিক্ষেপে দক্ষ, সেই সুযোগ খুঁজছিল। একটা সময় হামজা রাদিয়াল্লাহু আনহু অন্য একজনের সাথে যুদ্ধে ব্যস্ত। সেই ফাঁকে ওয়াহশী বর্ষা ছুঁড়ল, সরাসরি বৃদ্ধ হল। এভাবে শহীদ হলেন রাসূলুল্লাহর প্রিয় চাচা আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের এই বিশৃঙ্খল পরিস্থিতিতেও কিছু মানুষ ছিলেন যারা থামেননি। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু আনহু বদরে অংশ নিতে পারেননি। সেই যন্ত্রণা বুকে নিয়ে বলেছিলেন, আল্লাহ যদি আরেকটা যুদ্ধের সুযোগ দেন, আমি দেখাবো আমি কি করতে পারি। সেই সুযোগ এলো। যখন সবাই ছত্রভঙ্গ হয়ে পালাচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু তখন একাই এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। পালিয়ে যাওয়া কিছু মুসলিমকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? মুহাম্মদ মারা গেছেন। আনাস বললেন, মুহাম্মদ যদি মারাও যান, তার রব তো জীবিত। যে কারণে তিনি মারা গেছেন, সেই কারণেই তোমরাও মরে যাও। তারপর ময়দানে ঢুকে পড়লেন একাই। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়ে গেলেন। যুদ্ধ শেষে তার লাশ পাওয়া গেল ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন। পরিচয় করা যাচ্ছিল না। একটি আঙুল দেখে তার বোন চিনলেন। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের অঙ্গীকার পূর্ণ করেছে। সূরা আহজাব ৩৩-২৩। ক্ষতস্থান। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ আহত, রক্তাক্ত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এলেন বাবার কাছে। ক্ষত পরিষ্কার করলেন, রক্ত থামছে না। তখন এক টুকরো কয়লা জ্বালিয়ে ছাই দিয়ে ক্ষতস্থান ঢেকে দিলেন। রক্ত পড়া বন্ধ হল। আলী রাদিয়াল্লাহু আনহু পানি ঢাললেন, কিন্তু পানি ঢালায় রক্তপ্রবাহ বেড়ে যাচ্ছিল। একদল সাহাবী বেষ্টনী তৈরি করে রাসূলুল্লাহকে উহুদ পাহাড়ের দিকে নিয়ে গেলেন। সেই দলে ছিলেন কাতাদা, সাবিত, সাহল ইবনে হুনাইফ, উমর ইবনে আল খাত্তাব, আব্দুর রহমান ইবনে আউফ, আয়ে জুবায়ের ইবনে আল আওয়াম। উপসংহার। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য এক মিশ্র ফলাফল নিয়ে এলো। একদিকে শহীদ হয়েছেন ৭০ জন বীর সাহাবী, রাসূলুল্লাহ নিজে আহত হয়েছেন। একটা বড় ভুলের কারণে নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে গেছে। অন্যদিকে মুসলিম বাহিনীকে শেষ করে দেওয়া যায়নি, রাসূলুল্লাহকে হত্যা করা যায়নি। মুনাফিকরা আলাদা হয়ে গেছে। মুমিন ও মুনাফিকের পার্থক্য স্পষ্ট হয়েছে। আল্লাহ বললেন, আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে। সূরা আলে ইমরান ৩:১৫। উহুদের পাথুরে মাটিতে যে রক্ত পড়েছিল সেদিন, সেটা শুধু রক্ত নয়, সেটা ইতিহাস, সেটা ঈমান, সেটা এক অবিস্মরণীয় মহাকাব্যের কালি।